নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে ব্যালকনিতে কী গাছ লাগিয়েছি। তো এখানে একটা টগর ফুলের গাছ লাগিয়েছি। টগর ফুলের গাছটা টগর ফুল ফুটছিল, তো সকালবেলা পুজো দিয়ে দিয়েছি। আর একটা কলি ধরেছে, বেশ কয়েকটা কলি ধরেছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমার রেসিপিটি। তো এখানে ফুলের গাছের মধ্যে নিচে আবার একটা নয়নতারার গাছ হয়েছে। এখানে দু কালারের নয়নতারার গাছ আছে। আর এদিকে আছে গাঁদা ফুল। এটা 12 মাসে গাঁদা ফুল। তো আমার ছেলে শুধু কলিগুলো হয় আর ও ছিঁড়ে ছিঁড়ে রাখে দেয়, এই জন্য ফুল বেশি পাই না। ও যেহেতু ছোটো আছে, বোঝে না এখনও। তো এদিকে আরও আছে নয়নতারার গাছ। যেহেতু গরমকালে নয়নতারাটা বেশি হয়, তাই নয়নতারার গাছে লাগিয়েছি। আর এদিকে একটা ঢেঁড়স গাছ হয়েছে। আর এদিকে দুটো পুঁইশাক গাছ হয়েছে। আজকে তোমাদেরকে এগুলোই দেখালাম। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে এবারে রান্নায় যাওয়া যাক। তো আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ডাল করব। তো এই জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর চাল কুমড়ো। তো বন্ধুরা, এই গরমে আর বেশি কিছু মশলাপাতি দিয়ে আমি আজকের এই রেসিপিটি করব না। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে রান্নাটি করব। তো বন্ধুরা, এই গরমে আর কিছু খেতে ভালো লাগতেছে না, তাই এই ডাল রান্না করলাম। তো এবারে চাল কুমড়োটাকে কেটে নিব। তো চাল কুমড়োটাকে কেটে নিব। আমি কেমন করে কেটে নিচ্ছি তোমরা দেখে নাও। যেহেতু আজকে ছেলে আর আমি খাবো, তাই অল্প পরিমাণে দিয়ে দিব, বেশি দেওয়ার প্রয়োজন নেই। ছেলের বাবা খাবে না আজকে। তো চাল কুমড়োটাকে কেটে নিলাম। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই চাল কুমড়ো কাটা কিন্তু অনেক সহজ। তো এবারে ডুমো ডুমো করে কেটে নেওয়ার জন্য কেটে নিচ্ছি। তো মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি, এটা দিলে খেতে অতটা ভালো লাগে না, তাই ওটাকে ফেলেই দেওয়া হয়। আর এদিকে ডুমো ডুমো করে কাটতেছি। এভাবে ডালের সাথে চাল কুমড়ো খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে ডালটি কেমন হয়েছে। আর নতুন যদি আমার পরিবারে জয়েন করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে কিন্তু নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চাল কুমড়োটাও কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মরিচটাকেও কেটে নিব। এই মরিচগুলোকে আমি ফোড়ন দিব, এক্সট্রা কোনো ঝাল মশলা দিব না। তো এবারে চাল কুমড়ো মরিচটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর চলে আসলাম চুলায়। চুলা জ্বালিয়ে প্যানটা গরম করে আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে। তো নেড়ে চেড়ে আমি মুগ ডালটাকে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো ঘ্রাণ ছাড়ে ততক্ষণ পর্যন্ত মুগ ডালটাকে ভেজে নিব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করতেছি। তো মুগ ডালটা ভাজতে একটু সময় লাগতেছে, আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই মুগ ডালের ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই গরমে খেতেও খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম যে মশারির ডাল দিয়ে করব, পরে ভাবলাম যে আমি মুগ ডাল দিয়ে করি, মশারির ডাল প্রচুর গরম। তো এবারে ওগুলোকে তুলে নিয়ে ধুয়ে নিলাম। এবারে একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা। যেহেতু ডাল রান্না করবো, ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগবে না। তো তেজপাতাটা দেওয়ার পর আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। কাঁচামরিচটাকেও ও তেজপাতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপরে আমি অ্যাড করে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি ভেজে নিব মরিচ ও তেজপাতার সাথে। ফোড়নটাকে ভালো মতো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব চাল কুমড়ো অথবা জালি, যে যেটাই বলেন না কেন। দিয়ে এবারে চাল কুমড়োটাকে আমি মিনিট তিনেকের মতো ভেজে নিব।
যেহেতু একটু একটু জল পড়েছে, এই জলটা শুকিয়ে আসলে আমি ভেজে নিব। প্রায় মোট আমি এখানে 3 মিনিটের মতো ভেজে নিলাম। তো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, ভাজাও হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম মুগ ডাল। আমি যে ডালটাকে ভেজে রেখে ধুয়ে নিলাম ওই ডালটাকেই দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আবারও একটু তেলের মধ্যে ডালটাকে ভাজা হয়ে আসবে। এবারে ভাজতে ভাজতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আগেই বলেছিলাম তোমাদের যে আজকে এই রেসিপিতে কোনো আমি মশলা ব্যবহার করব না, তাই লবণ হলুদটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডালটা লেগে গেছে, আমি এবারে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো জল। এমনভাবে জলটা দিতে হবে ডালটা যেন সিদ্ধ হয়ে যায়, চাল কুমড়োগুলোও যেন সিদ্ধ হয়ে যায়। তো নেড়ে চেড়ে আমি ডালটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এভাবে এখন রান্না করব আমি 5 থেকে 7 মিনিট। তো রান্নাটা ফুটে উঠেছে, রান্না করব আবারও আমি। আজকে কোনো ঢেকে রান্না করব না, এভাবেই রান্না করব। তো আমার রান্না হচ্ছে, আর আমি রান্নার মাঝখানে এসে ভালোভাবে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, এদিকে আমি 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই জলটা শুকিয়ে এসেছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে নেড়ে নেড়ে ডালটাকে একটু গলিয়ে নিব। চাল কুমড়োগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে নেড়ে নেড়ে একটু ডালটাকে গলিয়ে নিচ্ছি যেন গ্রেভিটা অনেক ভালো আসে। তো এবারে চুলা রাসটা আমি বন্ধ করে দিলাম। আজকে আমার তৈরি হয়ে গেল মশলা ছাড়াই চাল কুমড়ো দিয়ে ডাল। তো এবারে আমি পরিবেশন করে নেব। তো পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো রান্না হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধু বা পরিবারের সাথে। আর যদি রেসিপিটি খুব ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর তোমাদের মূল্যবান মতামতটি জানাবে। ধন্যবাদ।